এভরিওয়ান। সো আমরা আজকে গতকালকে যে পার্টটুকু করেছিলাম তারপর থেকে শুরু করব। গতকালকে আমার যদি ঠিক মনে থাকে আমরা এতটুকু পর্যন্ত রিফ্যাক্টরিং করেছিলাম। চলেন শুরু করি। সো আজকে আমরা যে অংশটুকুতে প্রথম যে অংশটুকুই শুরু করব প্রথম সেটা হচ্ছে admin. So I can see is a prefix for admin. That means anybody, that means anyone যদি অ্যাডমিন অ্যাক্সেস করে এটার ভিতরে যা আছে সবগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাডমিন দিয়ে র্যাপ করা। দেন অ্যাডমিন স্ল্যাশ সামথিং, দ্যাট মিনস এই রাউট। অলরাইট, ওকে। দ্যাট মিনস আপনাকে অ্যাডমিন যদি লগ ইন করতে হয়, কাইন্ড অফ অ্যাডমিন লগ ইন হচ্ছে এইখানে। Okay, why not? Once again, can I set a timer for 1 hour? Okay. Let's see. প্রথমেই হচ্ছে লগ ইন কন্ট্রোলার, তার মানে হচ্ছে অ্যাডমিন সেকশনে যারা লগ ইন করবে। সো ওয়াই নট লগ ইন কন্ট্রোলার, লগ ইন। আমি অ্যাজিউম করি যে এইখানে বেসিক্যালি ডিসপ্লে করবে লগ ইন ফর্ম। চলেন একটু চেক করি। It's a simple login form display. So I definitely want to change and rename this one. Should be create. কারণ হচ্ছে লগ ইন কন্ট্রোলার আমি যদি ঠিক বুঝে থাকি খুব বেশি জায়গায় ইউজ করা হয় নাই, এই তিনটা জায়গায় ইউজ করা হয়েছে। সো আমি রেস্টফুল অ্যাপ্রোচে এখানে ফলো করব। চলেন দেখি ক্রিয়েটে কি করা হয়েছে। ইটস এ নর্মাল ব্লেড টেমপ্লেট রিটার্ন করা হয়েছে। দ্যাটস ফাইন, আই ডোন্ট মাইন্ড। নেক্সট কি? নেক্সট হচ্ছে পোস্ট লগ ইন, হুইচ ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড ডু লগ ইন। ডু লগ ইন আমি যদি ঠিক বুঝে থাকি, সো ডু লগ ইনটা হচ্ছে বেসিক্যালি লগ ইনটা প্রসেস করবে। সেই ক্ষেত্রে আমি এটাকে রিফ্যাক্টরিং করে এটার নামটা দিব হচ্ছে মেবি স্টোর। চলেন আমরা দেখি স্টোরে কি হচ্ছে। ওকে, সো মেনি থিংস অ্যাগেন, এক্সকিউজ মি। প্রথমেই হচ্ছে আমরা একটা ইউজারের কাছ থেকে রিকোয়েস্ট নিচ্ছি, দেন ডিডি, this is unnecessary because it's a dead code. I'm not concerned about it. Okay, প্রথমে হচ্ছে ইউজার লগ ইন। ইউজারের কাছ থেকে আমরা সবই নিব except this token. Makes sense. Okay, if auth attempt user login, যদি user logged in হয় successfully, redirect, fine. I mean programmatically that's fine, কোনো প্রবলেম নাই। বাট আমি নর্মালি অ্যাজ এ প্রোগ্রামার আমি অলওয়েজ ডিফেন্সিভ মোডে কাজ করি। অর্থাৎ আগে সর্বপ্রথম সবসময় চেক করব যে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে ইমিডিয়েটলি আমি রিটার্ন করে দিব, আদারওয়াইজ আমরা ইনটেন্ডেড পেজে নিয়ে যাব। ফর এক্সাম্পল আমরা যদি এটাকে জাস্ট রিঅর্ডার করি, ইটস নট রিফ্যাক্টরিং, এভরিথিং উড বি সেম। রিঅর্ডার যদি করি আমি বলবো যে ইফ নট অথ, যদি অথ প্রপারলি না হয় দেন আমি বলবো যে এখানে রিটার্ন করো, আদারওয়াইজ রিডিরেক্ট দিস। Look, it's literally same thing, but আমি অর্ডারটা চেঞ্জ করছি। অর্ডারটা চেঞ্জ করার কারণে অ্যাজ এ রেজাল্ট দেখেন আপনার এই প্রথম ব্লকে কি করতেছেন, যদি বলতেছেন যদি এইটা সামহাউ ফুলফিল হয় বা ট্রু হয়, দেন আমরা চলে যাব হচ্ছে এই সেকশনে রিটার্ন করতেছি, এলস এখানে রিটার্ন করতেছি আইদার এইটা অর এইটা,
যে কোনো একটা ট্রু হবে। নাও আমি কি কাজ করেছি সেটা হচ্ছে আমি প্রথমে চেক করছি যদি যে ইউজারের ক্রেডেনশিয়াল আমি পাস করতেছি এইটা দিয়ে যদি প্রপারলি অথেন্টিকেশন না হয় দেন আমি এইখানে রিটার্ন করে ফেলতেছি ইমিডিয়েটলি যে তুমি অথেন্টিকেটেড না, আমি আর কোনো কোড চেক করতে চাই না, তুমি নেক্সট পেজে চলে যাও, মানে প্রিভিয়াস পেজে চলে যাও। আর এইটা যদি ফেল হয়, অর্থাৎ এটা যদি এই ব্লকটা যদি এক্সিকিউট না হয় দেন ডিরেক্টলি আমি আহা that's a problem actually. I think I misguided you. Now it should be like this exactly, কারণ হচ্ছে অথ হইলে আমি রিডিরেক্ট করব ড্যাশবোর্ডে, আদারওয়াইজ রিডিরেক্ট করব প্রিভিয়াস পেজে। লিটারেলি যেহেতু এটা মেথড, যদি এই কোড এক্সিকিউট হয় তাহলে এইখানে আমাকে রিডিরেক্ট করবে, আদারওয়াইজ অলওয়েজ এইখানে রিডিরেক্ট করবে। ইটস লিটারেলি সেম থিং, আমি এলসটা কমাচ্ছি আর কিছুই না। ক্লিয়ার? অলরাইট, সাউন্ডস গুড। দেন what else? Login গেল আমাদের, login page, login post. In fact, I literally changed this. Why not? Sorry, I literally put it login same consistency জন্য, কারণ হচ্ছে দেখেন এখানে এটা get method get route, এটা হচ্ছে post route, so আমার ধারণা অন্য কোনো route নাই, no conflict at all, যেহেতু এটা লগইন পেজ। অথবা আপনার যদি বিজনেস লজিকের ব্যাপার থাকে, আমি বেটার রাউটের নাম চেঞ্জ না করি, কারণ হচ্ছে অনেক সময় এগুলো বিজনেস লজিক থাকে যে আমি পার্টিকুলার এই পেজে যাব, দেন আমাকে লগ ইন ফর্ম দেখাবেন অ্যান্ড সো অন। ওকে, নাও এই রাউটের গ্রুপের রাউটগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অথেন্টিকেটেড, অর্থাৎ প্রোটেক্টেড রাউট। উইদাউট লগ ইন আপনি এই রাউটগুলো অ্যাক্সেস করতে পারবেন না। অলরাইট, why not? কোথায় ছিলাম আমরা? সরি আমি, ওকে, why not চলেন লগ আউট। লগ আউট কন্ট্রোলার, এখানে নাম দিয়েছেন লগ আউট। লগ আউট মানে কি? আমি যদি ইন টার্মস অফ নর্মাল ল্যাঙ্গুয়েজে এটাকে যদি ট্রান্সলেট করি, লগ আউট মানে হচ্ছে যে কোনো একটা সেশন আপনার এক্সিস্ট আছে এবং সেই সেশনটাকে আপনি ডিস্ট্রয় করতে চাচ্ছেন। তো আমি ইন জেনারেলি আমি যদি রিফ্যাক্টরিং করি, আমি এই মেথডের নাম দেব হচ্ছে ডেস্ট্রয়। ডান। নাও চলেন দেখি ডেস্ট্রয় কীভাবে কাজ করে। প্রথমে চেক করতেছি অথ লগ আউট, আর একটু দেখে নিই। ইটস এ গেট মেথড, মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা। ওকে, এই রাউটে যেই আসবে সেই হচ্ছে লগ আউট হয়ে যাবে এবং রিডিরেক্ট করবে কোথায়? হোম পেজে উইথ সাম মেসেজ। ফাইন। নাও জাস্ট ইমাজিন রাইট নাও আমি লগড ইন অবস্থায় নাই, তাই তো? আমি যদি এই পেজ অ্যাক্সেস করি কি হবে? দ্যাট মিনস আমাকে ইমিডিয়েটলি লগ আউট করে ফেলবে, রাইট? আমি জানি না এক্স্যাক্টলি লগ আউট কীভাবে কাজ করে, বাট আমি মনে করি আমাকে একটা চেক করা উচিত যে কারেন্ট ইউজার অথেন্টিকেটেড কি না। আমার অ্যাপ্রোচ হবে এরকম, ইফ অথ চেক, যদি চেক থাকে মেবি আমি ডিফেন্সিভ মোডে আবার যাব। আমি এখানে মেবি ডিফেন্সিভ মোডে যাব। আমি প্রথমেই বলবো যদি কেউ অথেন্টিকেটেড না হয় কারেন্টলি এবং এই পেজটা অ্যাক্সেস করতে চায়, অ্যাবর্ট 404, তার মানে আমি ওনাদেরকে এই পেজটা অ্যাক্সেস করতে দিব না। দেন 404 পেজে আমি রিডিরেক্ট করব। আদারওয়াইজ যদি কি মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট যারাই আসবে তার মানে হচ্ছে তারা লগড ইন, তাদেরকে আমি লগ আউট করব, পাশাপাশি আমি আমার ইন্টেন্ডেড পেজে রিটার্ন করব।
That's my expectation. Now, so far আমরা login log out cover করলাম. Why not adding it? Factor login and log out. Okay, what next? চলেন, most interesting part হচ্ছে ড্যাশবোর্ড. আমি অ্যাজিউম করে অনেক কিছু হবে এখানে. ড্যাশবোর্ড, রাউট, দেন ড্যাশবোর্ড কন্ট্রোলার, ড্যাশবোর্ড. সো ড্যাশবোর্ড বেসিক্যালি ইন্ডেক্স পেজ. আমি যদি ঠিক বুঝে থাকি, ড্যাশবোর্ড নর্মালি কী হয় যে আপনার একটা পেজ থাকে যেখানে হচ্ছে অনেক ইনফরমেশন, সামারি অর জিস্ট অ্যাপ্লিকেশনের, সেটা ডিসপ্লে করে. চলেন দেখি কোথায় কোথায় আমরা ইউজ করছি এই ড্যাশবোর্ড. একটা জায়গায় ইউজ করেছি. সো সেক্ষেত্রে আমি ড্যাশবোর্ডের নামটা ড্যাশবোর্ড না রেখে আমি বলবো ইন্ডেক্স, যেহেতু আমি রেস্টফুল স্টাইল ফলো করতেছি. ওকে, চলেন ইন্ডেক্সে দেখি কেমন. এখানে হচ্ছে কোনো ইনফরমেশন ওইভাবে ফেচ করা হয় নাই, জাস্ট এটা ব্লেড টেমপ্লেট. চলেন আমাদের কোনো maybe it's unnecessary for time being. Okay, dashboard complete. Now what's next? Role. আমার একটা ইউআরএল থাকলো রোল লিস্ট, তার মানে হচ্ছে লিস্ট অফ রোল আমি ডিসপ্লে করব. সো এখানে লিস্ট সাউন্ডস নাইস, বাট আমি যদি রেস্টফুল স্টাইল ফলো করি, আমি এখানে ইনস্টেড অফ লিস্ট আমি বলবো যে ইন্ডেক্স. কারণ হচ্ছে ইন্ডেক্স বেসিক্যালি লিস্ট টাইপ অফ জিনিস আপনাকে রিটার্ন করে. ওকে, চলেন দেখি রোল কন্ট্রোলারে কি আছে. Okay, sounds good. Little bit pagination issue. Role paginate. Fine. আমি একটু রোলের ভিতরে চেক করতে চাই. পারমিশন, I assume এই পারমিশন আমি ওয়াইল্ডলি গেস করতেছি ইন্ডেক্স রোলে ইউজ করেছি. I don't know. Let's try. Permission. Did we? Not really. Okay, sounds good. তাহলে আমরা রোল কন্ট্রোলারে এতটুকু ক্লিয়ার. It sounds good, neat and clean. Alright? চলেন আমরা not this one, পরেরটায় যাই. এখানে হচ্ছে রোল ক্রিয়েট করতেছে. ক্রিয়েটের কাজ কি? ক্রিয়েট মেথড, দেন রোল ক্রিয়েট. Sounds good. Create, I really like this approach. Whoever wrote it, it's they try to follow some convention. I really love it. All right, let's go and create a basically key cards. Little bit indentation issue, little bit spacing issue. Modules. Okay, getting list of modules sounds good. They use some eagle loading. I really like it. And they pass with compact. Perfect. I mean, sounds good. No issue whatsoever. Next, আমরা স্টোর করব. স্টোরের জন্য পারফেক্ট, যেহেতু এটা পোস্ট মেথড. ইনফ্যাক্ট that's fine, no problem actually naming. Let's see. All right, first of all, I don't like this dead code, little bit spacing issue. Okay, now what's going on? That's a issue actually. দেখেন আমরা কি করতেছি এখানে. প্রথমেই ইউজার রিকোয়েস্ট নিচ্ছি, দেন ইমিডিয়েটলি ইউজার রিকোয়েস্ট আমরা ক্যারি করে ফেলতেছি. দ্যাট মিনস আমি মনে করি নেম এবং স্ল্যাগ দুইটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট. what I mean by important, এই দুইটা ছাড়া আপনি কিন্তু
এই কি বলে এই রোলে কোনো এন্ট্রি ক্রিয়েট করতে পারবেন না, তাই তো? সেহেতু আপনাকে এখানে উচিত এটা ভ্যালিডেশন করা, ফর্ম ভ্যালিডেশন। Why not we grab something from yesterday's logic. It's called password controller, something like this. ভ্যালিডেশনের কাজ কি হবে? ভ্যালিডেশনে আপনি কি কি চেক করতেছেন? নেম অনলি, নেম রিকোয়ার্ড। দেন যদি ফেল হয় প্রিভিয়াস পেজে রিটার্ন করবে, আদারওয়াইজ রোল ক্রিয়েট করবে। রোল ক্রিয়েট নাও কি করতেছেন এখানে? নেম রিকোয়েস্ট নেম, দ্যাটস ফাইন, অ্যান্ড দেন স্ল্যাগে এই নেমটা ইউজ করতেছেন। Look at that, this portion একটু ডুপ্লিকেট মনে হচ্ছে, সেম জিনিস আপনি দুইবার নিয়ে আসছেন। Why not? I would say name, একটা ভেরিয়েবল এখানে অ্যাসাইন করলেন এবং নেমটা এখানে স্টোর করলেন এভাবে। I would say so, sounds good. Then role পারমিশন হিসাবে রিকোয়েস্ট পারমিশন আইডিস। দ্যাট মিনস আপনার এই পারমিশন আইডি হচ্ছে রিকোয়ার্ড। আমি যদি ঠিক বুঝে থাকি, কারেক্ট মি ইফ আই এম রং। পারমিশন আইডিস অ্যান্ড ইটস রিকোয়ার্ড পার্ট। এই দুইটা ফেল হলে আপনার কি বলে এই ভ্যালিডেশন কাজ করবে না, মানে ভ্যালিডেশন আপনাকে স্টপ করবে এবং প্রিভিয়াস পেজে পাঠাবে। নাও so far I like this approach, that's PHP Laravel style shrink। আপনার রিলেশনশিপ ডাটা আপনি স্টোর করতেছেন। রোল ক্রিয়েট করলেন প্রথমে, প্লাস হচ্ছে পারমিশন অ্যাড করলেন, পারফেক্ট। ওকে, why not? Next the previous check the next task. Now particular role view করতেছেন, view role ID দিচ্ছেন এবং I would say instead of details I would say it's show. I mean both is fine, but show is more declarative, showing a role based on its ID. ঠিক আছে, তো চলেন little bit spacing issue, show and role. I would put some type hint string. I think it's a string because আপনি যখন ইউআরএল এ পাস করবেন সেইখানে ইন্টিজারটা আমার যদি ভুল না হয়ে থাকে এটা স্ট্রিং হিসাবে আপনার কাছে আসবে। দেন আপনি রিসিভ করছেন। নাও লুক অ্যাট দ্যাট, আপনি কি কাজ করতেছেন? ইমিডিয়েটলি এই আইডিটা দিয়ে চেক করতেছেন এই রোল মডেলে আইডির সাথে এটা ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ না করে ইটস বেসিক্যালি রিটার্ন নাল, আদারওয়াইজ রিটার্ন করবে রোল। নাও ধরেন আমি কোনো আইডি দিলাম না, ফর এক্সাম্পল নাথিং, আমি আইডি হিসাবে নাল প্রোভাইড করলাম। সো আপনার অ্যাজ এ ডেভেলপার আমাদের উচিত এখানে চেক করা। সো আই উড সে ইফ রোল আন্ডারস্কোর আইডি, বাই দ্য ওয়ে ক্যামেল কেস ভেরিয়েবলের নেমে PSR4, অর আপনি যদি স্ট্যান্ডার্ড ফলো করেন এখন বেসিক্যালি ক্যামেল কেস নর্মালি ইউজ করে না, স্ন্যাক কেস ইউজ করে না, ক্যামেল কেস ইউজ করে, ঠিক আছে? সো আমি মনে করি এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ, বাট ফর সিম্পলিসিটি আমি মনে করি why not we change it. ওকে, আপাতত আইডি রাখি, তারপর আমরা রিফ্যাক্টর করতেছি। যদি আমাদের এটা এমটি হয়, যদি এমটি হয় দিস রোল আইডি, তাহলে আমরা বলবো অ্যাবর্ট মেবি 404। অর্থাৎ কেউ যদি অ্যাক্সিডেন্টালি বা ইন্টেনশনালি কোনো রোল আইডি না দিয়ে এই রাউট অ্যাক্সেস করতে চায়, ডেফিনেটলি আমি ওনাদেরকে বলবো যে আপনি যেটা
খুঁজতেছেন সেটা অ্যাভেলেবল না, 404 পেজ রিটার্ন করব। আদারওয়াইজ আমি এখানে আই উড রেদার, যেহেতু ফাইন্ড ইউজ করেছি, 404 এবং রিটার্ন করতেছি, যদি ফেল হয় আই উড রেদার ইউজ ফাইন্ড অর ফেল। সো লিটারালি ডুইং সেম থিং। যদি ইউজার থাকে, যদি রোল থাকে তাহলে রোল রিটার্ন করবে, আদারওয়াইজ 404, সেম থিং। Now I want to refactor these particular things. How can I do this? Role ID. Oops, I messed. Sorry. Why not? Shortcut conflict. What's going on, man? Role ID. Role ID. Okay, that's my expectation. This sounds good. And to indentation, I just leave it. Okay, sounds good. চলেন নেক্সট কি, রোল এডিট করতে চাই। এডিট পারফেক্ট নেমিং, আই লাভ দিস অ্যাপ্রোচ। why not go details। এডিটে কি হচ্ছে, লিটল বিট স্পেসিং ইস্যু। প্রথমে যে কাজটা হচ্ছে, ইউজারের রোল আইডি প্রোভাইড করতেছে, স্ট্রিং, দেন ফাইন্ড অর ফেল। অ্যাগেন যদি রোল না থাকে কি হবে, আমাকে 404 পেজ দেখাবে, কারণ হচ্ছে আমি রোল এডিট করতে যাচ্ছি এবং কোনো একটা পার্টিকুলার রোল আইডি দিয়ে। এই আইডির এগেনস্টে যদি কোনো কিছু ম্যাচ না করে, দ্যাট মিনস ইটস এ সিরিয়াস অফেন্স। I immediately try to stop them. Okay, then module. I think role has a module, right? No, it's permission, sorry. Okay, now secondly আমরা যে কাজটা করতেছি, module with permission. Now role select ID name order by. I am a little bit confused what's going on. Okay, প্রথমে আমরা রোল নিচ্ছি একটা পার্টিকুলার রোল আইডি দিয়ে, দেন মডিউল নিচ্ছি, all module with permissions, then role সিলেক্ট করতেছি, রোলের আইডি এবং নেম। I assume there is a drop down, therefore এটা এই ড্রপ ডাউন এটা ডিসপ্লে করবে, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, ওকে, and get, then compact role, roles, module. Okay, sounds good. আমি ডিটেলস এগেইন আমরা এটা একটু রিফ্যাক্টরিং করে ফেলি। সেম নেম, role ID instead of role underscore ID. Okay, what's next? Update role controller update. Sounds good, nice naming. I can see it's a dead code. First of all I want to delete. Okay, now again it's a string. Oops, redirect response. Nice, someone is really following type hint. Okay, so okay, I love this approach. Now first of all, role where first, যদি এই role ID, why not I change it first to role ID. Okay, প্রথমে আমরা চেক করতেছি রোলের ফার্স্ট রোলের আইডি দিয়ে যে রোল আইডি এগেনস্টে কোনো এন্ট্রি আছে কিনা। যদি না থাকে কি হবে,
আমি অ্যাজিউম করব, না থাকলে ইমিডিয়েটলি ফাইন্ড অর ফেল অর ফেল, ফার্স্ট অর ফেল। যদি না থাকে 404 পেজ রিটার্ন করবে, যদি থাকে তাহলে হচ্ছে আপডেট করবে দিস নেম অ্যাগেইন, why not we put it as a name, the same approach that we did previously, and we need to do some sort of validation. For example, কি ধরনের validation? A request name available কিনা, then হচ্ছে request permission ID available কিনা. I think we did previously in here. Why not grab edit update? First of all, validation. যদি এগুলো অ্যাভেলেবল থাকে, না থাকে তাহলে এই পেজে রিটার্ন করবে প্রিভিয়াস পেজে, আদারওয়াইজ এগুলো প্রসেসিং শুরু করবে, আপডেট করবে, রোল পারমিশন, অ্যান্ড at the end of the day it will return something, redirect. Sounds good. Now I like this approach, somebody using return type, why not? Even I try to write some doc block, I really love it. I mean, maybe I'm doc block right now introduce করাতে চাচ্ছি না, বাট যেহেতু কেউ একজন রিটার্ন টাইপ ইউজ করেছেন, I really like this approach. Okay, what else? Delete. Finally, nice naming, why not? Just go and delete. Again, a little bit spacing issue here. Okay, now what's going on? Find, delete. Now there's a problem. First of all, let's refactor this. Role ID. Okay, and that could be type hint string. প্রথম প্রবলেম হচ্ছে, দেখেন আপনি রোল চেক করতেছেন এবং ইমিডিয়েটলি ডিলিট করে দিচ্ছেন, দ্যাটস ফাইন, বাট হোয়াট ইফ আমি একটা আরবিটরি নাম্বার রোল আইডি হিসাবে পাস করলাম, যেটা হচ্ছে 999 ফর এক্সাম্পল, অ্যান্ড আপনার ডাটাবেসে 999 নামে কোনো এন্ট্রি নাই, আইডির কোনো আইডি নাই, সেক্ষেত্রে আপনাকে এরর দেখাবে যে ট্রাইং টু ডিলিট রোল অন নাল, কারণ হচ্ছে আপনাকে এটা ফাইন্ড তখন নাল রিটার্ন করবে। সো ইনস্টেড আই উড সে ফাইন্ড অর ফেল। সো প্রথমে আপনাকে চেক করবে যে আপনার এখানে রোল আছে কিনা, যদি না থাকে 404, যদি থাকে দেন হচ্ছে ডিলিট। দেন আপনারা একটা প্লাগইন ইউজ করেছেন আই গেস, যেটা হচ্ছে নোটিফিকেশন বা পপ আপ মেসেজের জন্য, দেন হচ্ছে রিডিরেক্ট ব্যাক। সাউন্ডস গুড, পারফেক্ট, নাইস। সো ফার আমরা রোল এই সেকশনটা রিফ্যাক্টরিং করলাম। চলেন এটা পুশ স্ট্যাটাস চেক করি, div, just to double confirm what we did, delete some portion, update. Yeah, sounds good. Did add patch, yes, did commit, refactor, role. Okay, next, role permission. Now role permission হচ্ছে, I assume user has a list, I think it's a duplicate code, right? Correct me if I'm wrong. List, user list, and users. Yes, I believe it's a duplicate section. আমি delete করে দিচ্ছি। ওকে, চলেন রোল পারমিশন কি কাজ করে, users, ওকে, then route get user list, fine,
ইউজার কন্ট্রোলার থাকবে, ইউজার লিস্ট, এবং যেহেতু এটা লিস্ট আমি নাম দিব এটাকে বেসিক্যালি ইন্ডেক্স। সো আই উড লাভ টু রিফ্যাক্টর ইট ইন্ডেক্স, যেহেতু এটা ইউজার লিস্ট আপনাকে রিটার্ন করতেছে। ওকে, চলেন দেখি ইন্ডেক্সে কী কাজ করে। go to details, ইন্ডেক্সে বেসিক্যালি কী কাজ করতেছে, ইউজার ইগাল লোড করতেছে, রোল রিলেশনশিপ, দেন হচ্ছে গেট। ইনস্টিড অফ ইউজিং গেট, জাস্ট ইমাজিন যে আপনার 1000 বা 1500 ইউজার আছে আপনার কাছে, বা 2000 ইউজার আছে আপনার ডাটাবেস টেবিলে। আপনি যখন গেট ইউজ করবেন, বেসিক্যালি সব কিছু আপনার এখানে 2000ই অ্যাট এ টাইমে লোড করবে এবং আপনাকে লিস্ট আকারে ডিসপ্লে করবে। সেটা হচ্ছে আপনার লোড হইতে অনেক সময় লাগবে। সো আমি সেক্ষেত্রে বলবো পেজ ইনেট করা ভালো, এবং মেবি 15 or 20 whatever. I would say 15 is a more standard, or 10 appropriate. তারপর হচ্ছে এই পার্টিকুলার পেজে আপনি রিটার্ন করতেছেন। সাউন্ডস গুড। ওকে, নাও চলেন ইউজার অ্যাড করতেছেন। I would say add is suitable name, বাট এই মেথডের নামটা আমি চেঞ্জ করতে চাই। you_add এর পরিবর্তে আমি ক্রিয়েট ইউজ করতে চাই, কারণ হচ্ছে আপনি অ্যাড ফর্মে বেসিক্যালি কী করতেছেন, আপনার ইউজার অ্যাড করার যে ফর্মটা আছে সেই ফর্মটা এখানে ডিসপ্লে করতেছেন, আমি যদি ঠিক বুঝে থাকি। চলেন দেখি। সো ক্রিয়েটে কী কাজ হচ্ছে, সব রোল নিয়ে আসছেন, দ্যাট সাউন্ডস গুড। দেন এই পেজে লোড করতেছেন, পারফেক্ট, দ্যাটস এজ এক্সপেক্টেড। ওকে, দেন হচ্ছে স্টোর, অর্থাৎ আপনার ক্রিয়েট ফর্মটা যখন সাবমিট করা হবে, কোথায় এটা প্রসেস করবে, স্টোর রাউটে। দেন এইখানে আপনি বেসিক্যালি সেভ করতেছেন বা স্টোর করতেছেন। আমি যদি এটা রিফ্যাক্টর করি, সেটার নাম হবে স্টোর। পারফেক্ট, চলেন দেখি ডিটেলস। স্টোরে কী কাজ করতেছে, প্রথমে আপনি লিটল বিট ইন স্পেসিং ইস্যু, লেটস ফিক্স। ওকে, প্রথমে কি কাজ করতেছেন, রিকোয়েস্টের পর আপনি ইমেজ নামে একটা ভেরিয়েবল নিলেন, সেটা হচ্ছে এমটি, ইফ হ্যাজ ফাইল। যদি ফাইল থাকে তাহলে রিকোয়েস্ট ইমেজটা ফাইলে রাখলেন, দেন ইমেজ একটা ডেট দিয়ে ইমেজের একটা নাম দিলেন, দ্যাট গেট এক্সটেনশন অ্যান্ড সেভ। কোথায় স্টোর করতেছেন, এটা স্টোর করলেন, দেন ইউজার ক্রিয়েট করলেন। হোয়াট ইফ, এখন যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, এই রিকোয়েস্টটা কোথায় স্টোর হবে, কোথায় পোস্ট হবে, সরি, এই রিকোয়েস্টটা যে পোস্ট হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, ইউজার নেম যদি এমটি হয় কীভাবে প্রসেস হবে, যদি ইউজার রিকোয়েস্ট রোল এমটি হয় কীভাবে প্রসেস হবে? We don't know. It would be create some errors. So আমি মনে করি যে obviously it's a good approach. Always আমরা যদি একটা ভ্যালিডেশন প্রোভাইড করি, এইখানে কি ভ্যালিডেশন, যেটা আমরা ফর্ম ভ্যালিডেশন। সবার প্রথমে এটা হচ্ছে আমার ফর্ম ভ্যালিডেশন, এবং এখানে আমি বলে দিব আমার কি কি ফাইল রিকোয়ার্ড, যেমন ইউজার নেম, রোল আইডি, ইমেল, পাসওয়ার্ড, এই চারটা হচ্ছে রিকোয়ার্ড। আমি যদি ঠিক বুঝে থাকি, ইমেজ মেবি রিকোয়ার্ড না, কারণ হচ্ছে দেখেন, যদি ইমেজ না থাকে তাহলে এমটি স্ট্রিং প্রসেস হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো নেম ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, email is required, and that would be email. At least what's next, last one is
role ID, yep, এই চারটা জিনিস অ্যাটলিস্ট রিকোয়ার। এবং আমি যতটুকু সিম্পল, আমি বিজনেস লজিক জানি না কোন টেবিলে কীভাবে স্টোর করতেছেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার। হোয়াট আই কেয়ার ইজ মেবি আপনি এখানে ইউনিক অ্যাড করতে পারেন ভবিষ্যতে, এবং পাসওয়ার্ড ছোট বড় একটা ব্যাপার আছে, মিনিমাম কত হইতে পারে, ম্যাক্সিমাম কত হইতে পারে, এই ভ্যালিডেশন এখানে অ্যাড করতে পারেন। নেমের ক্ষেত্রে যদি মনে করেন যে ইউজার নেম ইউনিক হবে, সেটাও করতে পারেন, কারণ হচ্ছে আপনি স্টোর করতেছেন নেমটাকে ইউজার নেম হিসাবে, সেহেতু বললাম। ওকে, সো এটা হচ্ছে প্রথম ধাপ আমাদের, রাইট? এটা করলাম। দেন আপনি ইমেজ হ্যাজ ফাইল, image date, that's fine, at least for time being. Okay, now let's create user and redirect user list. আপনি কোনো মেসেজ দিচ্ছেন না যে ইউজার সাকসেসফুলি ক্রিয়েট হচ্ছে কি হচ্ছে না, আমি মনে করি সাম প্লিজ প্রোভাইড সাম মেসেজ, ফর এক্সাম্পল what I mean by message, যেমন রোলের ক্ষেত্রে আমরা দেখেছি উইথ সাম সাকসেস মেসেজ আপনারা প্রোভাইড করেছেন, সেম কাজটা আমরা এখানে করতে পারি। I need to fix something. User created successfully. Okay, nice. এই হচ্ছে আমার refactoring. I mean, it's a little bit bigger, this method, comparing to previous one, but at least more descriptive. এবং দিন শেষে এই মেথডের দুইটা রেসপন্সিবিলিটি, একটা হচ্ছে ইমেজের নাম রিনেম করা এবং ইউজার ক্রিয়েট করা, এই হচ্ছে দুইটা রেসপন্সিবিলিটি মেইনলি এই মেথডের। যদিও আই ডোন্ট লাইক টু রেসপন্সিবিলিটিস, বাট ফর টাইম বিং লেটস গো উইথ ইট। ওকে, নাও পার্টিকুলার ইউজার আপনি ভিউ করতে চান। বাই দ্য ওয়ে, আপনি জাস্ট আমি আগেও লক্ষ্য করেছি আপনারা রিসোর্সের নাম দিচ্ছেন, তারপর ভিউ দিচ্ছেন, তারপর হচ্ছে রোল আইডি, রিসোর্স আইডি দিচ্ছেন। সেম এখানে করেছেন, ইউজার হচ্ছে আমাদের রিসোর্স, তারপর হচ্ছে আপনি বললেন যে ভিউ, অর্থাৎ ভিউ করবে, তারপর হচ্ছে আইডিটা দিচ্ছেন। সো নর্মাল কনভেনশন হচ্ছে ইউজার স্ল্যাশ যদি কোনো আইডি প্রোভাইড করেন, দ্যাট মিনস ইউজার ইজ কনসিডারিং রিসোর্স, এবং যে আইডিটা প্রোভাইড করতেছেন তার মানে এই রিসোর্সের এই আইডিটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, লিটারালি সেম থিং। আমি জাস্ট ফর ইউর ইনফরমেশন, বাট যেহেতু এটা বিজনেস হয়তো লজিকের এখানে, সো আমি এইভাবেই ডিসপ্লে করছি। নাও কোড আমি বেসিক্যালি চেঞ্জ করবো। এখানে মেথডের নাম কি? আমি মনে করি যে এই মেথডের নাম আমরা দিব শো, কারণ হচ্ছে পার্টিকুলার ইউজার আমরা ডিসপ্লে করতেছি। চলেন শোতে যাই। শো কি কাজ করে? কাম অন। ওকে, স্পেসিং ইস্যু a bit. ওকে, ফার্স্ট অফ অল আমি বলবো যে স্ট্রিং and user ID, and of course I don't really like this snake case user ID. I'll put it camel case. Okay, first of all আপনি ইউজার রিটার্ন চেক করতেছেন ফাইন্ড আছে কিনা, যদি না থাকে কি হবে? নাল হবে। therefore আমরা কি বলবো? ফাইন্ড অর ফেল। ডান। যদি না থাকে আমাকে 404 রিটার্ন করবে, এমটি পেজে যাবে না এবং আমার পেজ ব্রেক হবে না। ঠিক আছে? Now, sounds good so far. Next হচ্ছে পার্টিকুলার কোনো ইউজার আমি এডিট করতে চাচ্ছি। অলরাইট, সো বেসিক্যালি আমি যদি ঠিক বুঝে থাকি, এই মেথডের কাজ হচ্ছে এডিট ফর্মটা ডিসপ্লে করা। সেক্ষেত্রে আমি এখানে নাম দিব হচ্ছে কেমন, আমি যদি এটা রিফ্যাক্টর করতে চাই,
refactor. Aha, আমার ধারণা মেথড নাই. Do they have any method call? That means আপনি একটা রাউট লিখেছেন, এই রাউটটার এগেনস্টে কোনো মেথড নেই, তাই তো? So basically it would be a dead code, I would say. Just delete it. Okay? Alright. So far আমরা কি কাজ করলাম? এখানে এডিটের অপশন দিচ্ছেন না ইউজারকে। So far আমরা কি কাজ করলাম? আমরা বেসিক্যালি ইউজার্স রিফ্যাক্টর করলাম, not diff why not check what we did. App routes. Oops. Factor user logic, maybe more expressive. Okay, now patient has a resource. That means আমি মনে করি পেশেন্টের সাম রেস্টফুল অ্যাপ্রোচ এখানে ইউজ করা হয়েছে এবং পেশেন্ট কন্ট্রোলারে আমরা যাই দেখি কি কাজ করে। চলে ইন্ডেক্স, বেসিক্যালি লিটল বিট স্পেসিং ইস্যু। ইন্ডেক্সে কি কাজ করতেছে? আমরা পেশেন্ট লিস্ট অফ পেশেন্ট রিটার্ন করতেছি। অ্যাগেইন ইটস এ গেট ইজ অ্যাকচুয়ালি ডাটাবেস থেকে সব রেকর্ড নিয়ে আসবে। জাস্ট ইমাজিন করেন যে আপনার এখানে 10,000 20,000 রেকর্ড আছে। সো একটা পেজে 10,000 20,000 রেকর্ড এট এ টাইমে লোড করতেছে। দ্যাট উড বি হিউজ মেস অন ইউর মেশিন অ্যান্ড সার্ভার। সো আমি মনে করি যে এখানে পেজ ইনেট ইউজ করা অলওয়েজ সেফ। 10টা বা 20টা হোয়াট এভার আপনারা ডিসপ্লে করতে চান সেভাবে ডিসপ্লে করবেন। নাইস। নেক্সট, ইন্ডেক্স সাউন্ডস গুড। তার আগে আমি দেখি আপনারা কোনো no, that's fine. Okay, now next, স্টোরে কি কাজ করতেছি? বেসিক্যালি ইউজার রিকোয়েস্ট নিচ্ছি। let's fix something, some in spacing part first. That's not that. It's a dead code. Create a new. It's a very obvious. No need for comment. Space. Okay, now what's going on? প্রথমে ভ্যালিডেশন দেওয়া উচিত আমি মনে করি এইখানে সবার প্রথমে, কারণ হচ্ছে ডাটা ইম্পর্টেন্ট। আপনি ডাটা নিয়ে কাজ করতেছেন, যদি ডাটা আপনার কাছে প্রপারলি প্রসেস না হয় দেন whatever you are doing is wrong. So user controller, where is validation? Why not we grab something from here? So done, and assign this one as a validator, right? যদি এই ভ্যালিডেশনগুলো ফেল হয়, আমি বিজনেস লজিকে যাচ্ছি না, যদি ফেল হয় ইমিডিয়েটলি আমরা টিভিএস পেজে রিটার্ন করে দেব। মেবি ওয়াই নট উই কিপ ইট সিম্পল ইন ওয়ান লাইন। আদারওয়াইজ যদি ভ্যালিডেশন পাস হয় দেন হচ্ছে আমরা প্রথমে ইমেজ নেম, again I don't like this approach, image name, I would like camel case instead of snack case. Okay, now যদি ফাইল থাকে তাহলে হচ্ছে ফাইল রিনেম করব উইথ প্রপার এক্সটেনশন, ফাইল স্টোর করতেছি, দ্যাটস ফাইন। ওকে, এটা আমরা উপরে ইউজ করেছি, আননেসেসারি। নাও নিউ পেশেন্ট, এই পেশেন্ট কি কোথাও আমরা ইউজ করতেছি? ওকে, ইটস গুড যে অ্যাটলিস্ট আপনি প্রথমে একটা ক্রিয়েট একটা ক্লাস ইনস্টেন্সিয়েট করেছেন, দেন হচ্ছে ক্রিয়েট মেথডটা কল করেছেন। বাট ফর ইউর ইনফরমেশন ইউ ক্যান সিম্পলিফাই দিস লাইন লাইক দিস ওয়ে অলসো। আমি কেউ যারা জানেন না তাদেরকে বলতেছি, সো ইউ ক্যান কল ইট লাইক দ্যাট ওয়ে সিম্পলি।
and of course it's not I'm sorry, create, that's it. How do you get the patient ID? আমরা কি কোনো কিছু মিস করেছি? Wait a minute, what's going on? There is some logic that I missed, obviously. Let's bring back. Okay. Patient ID আপনারা automatically generate করতেছেন patient plus ID. Okay, আমি দেখি কি আর কি করেছেন। ফার্স্ট অফ অল পেশেন্ট আইডি কনকেট করতেছেন পেশেন্ট, তারপর হচ্ছে ডেট, দেন পেশেন্ট লেটেস্ট ফার্স্ট, patient. By the way, patient ID is basically auto increment. What I will do instead, I'll keep it empty. I mean, leave it like that. Then যখন আমি patient এখান থেকে আমি একটা attribute এখানে ইউজ করব। কিরকম? I don't know. I mean, because look at that. It looks like line 59, unnecessary complex. আমরা যদি আমাদের বেসিক্যালি কি করার চেষ্টা করতেছি, ডেট মান্থ ইয়ার পি পেশেন্ট কনকেট করার চেষ্টা করতেছি, ডেট মান্থ ইয়ার, দেন কনকেট করার চেষ্টা করতেছি যে লাস্ট আইডিটা +1, তাই তো? সো আমি যখন এটা অ্যাক্সেস করতে যাচ্ছি পেশেন্ট আইডি, আই মিন এটা আমার আইডি হিসাবেই থাকবে। আমি আরেকটা ওয়েট এ মিনিট, আমি এটা হচ্ছে পেশেন্ট আইডি অ্যাড করার চেষ্টা করছি, রাইট? দ্যাটস ওয়ান, I understand wrongly. So patient ID. So in that case, আমি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করব। চলেন দেখি কি করা যায়। আমি পাবলিক ফাংশন ফু ফর এক্সাম্পল, let's say নাম দিলাম scope, no, okay, generate patient ID. So P format ID. দিস আইডি +1, অর্থাৎ আমি যেহেতু মডেলের ভিতরে আমি পি কনক্যাটেনেট করলাম, দেন হচ্ছে কারেন্ট ডেট নিয়ে ইয়ার মান্থ ডে নিলাম, প্লাস এই আইডি এই মডেলের যে কি সেই আইডি +1 অ্যাড করলাম। আই হোপ ইট শুড ওয়ার্ক। অ্যান্ড নাও হাউ ক্যান আই ইউজ দিস? পেশেন্ট আইডির জায়গায় আমি বলবো this, I think I can use like that way. Wait a minute. No, sorry, it shouldn't be this. Patient. That's all. I mean, at least I really don't care in my coding যখন আমি
একটা পেশেন্ট ক্রিয়েট করতেছি, আমাকে টেনশন করতে হবে না পেশেন্টের আইডি কী হবে না। সো আমি এখানে যাচ্ছি, এখানে সব ডিফাইন করে দিছি। সো মেবি মোর স্পেসিফিক্যালি আমরা রিটার্ন করতেছি স্ট্রিং, anything else? Not really. That's fine. Okay. Then first name, last name be crypt. Sounds good. Lock. It's a typo. Come on. সো আপনারা কী কাজ করতেছেন যখন পেশেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে? লগ চ্যানেলে আপনারা একটা কাস্টম চ্যানেলে ইনফো স্টোর করতেছেন, দ্যাটস ফাইন। রিডিরেক্ট করতেছেন পেশেন্ট উইথ সাম প্রপার নেম, সাউন্ডস গুড। ওকে, নাও এই দুইটা আপনারা চাইলে মার্চ করতে পারেন। আমি মনে করি মার্চ করা ভালো, কারণ আমি বেসিক্যালি এই অ্যাপ্রোচ ফলো করি। আই হ্যাভ ক্রিয়েটেড, আমি বেসিক্যালি এই অ্যাপ্রোচই ফলো করি। সো why not? Aha, there's a problem then, this patient, right? I totally forgot about it, sorry. I will then bring back the previous format. Come on. Okay, sounds good. Done. Now next key, চলেন create is a simple form, sounds good, no problem. Then show, again শোতে যখন আপনি ফাইন্ড দিয়ে ইমিডিয়েটলি পেজে রিটার্ন করতেছেন, যদি এই পেশেন্টটা নাল কোনো কিছু রিটার্ন করে দেন আপনার পেজ ব্রেক হবে। সো অলওয়েজ ইটস এ গুড আইডিয়া টু ফাইন্ড অর ফেল, টু বি ডিফেন্সিভ মোড। ওকে, নেক্সট এডিট। এডিটে কি কাজ করতেছেন? সেম ফাইন্ড অর ফেল, অ্যান্ড দেন আপনি জেন্ডার পাস করতেছেন মেল অর ফিমেল। আমার ধারণা এটা হচ্ছে আপনি একটা HTML এ একটা ড্রপ ডাউন থাকবে যেখানে মেল ফিমেল জেন্ডার আপনি চুজ করতে পারেন। আমার ধারণা ঠিক সেই কারণে করতেছেন। সো এইটা সিম্পলি হার্ড কোড করেছেন। আমি মনে করি এই হার্ড কোডটা আপনি যেহেতু এখানে হার্ড কোড করেছেন, ইনস্টিড অফ এইখানে না করে আপনি HTML ফর্মে ডিরেক্টলি হার্ড কোড করতে পারেন, নাথিং রং উইথ দ্যাট, যেহেতু হার্ড কোড করতেছেন। বাট আমি যেহেতু HTML ফর্মেট টাচ করতেছি না, আমি এটা এভাবেই রাখবো এখন। নাও নেক্সট, আপডেট sounds good. Let's say remove something, let's do some spacing part, literally doing, if you don't want this. Okay, first of all, what we need some sort of validation, or not? Form validation, প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে form validation. Okay, form validation বেসিক্যালি আপনি কি চাচ্ছেন, যে ইনফরমেশনগুলো চাচ্ছি আমরা এখানে বলে দিলাম। নাও ভ্যালিডেটর যদি ফেল হয় তাহলে এটা এখানে রিটার্ন করবে, আদারওয়াইজ এজ ইউজুয়াল প্রসেস শুরু করবে। এগেইন লেটস সে ইমেজ নেম, ওকে অ্যাজ ইউজুয়াল। মানে আমি এই পার্টটুকু প্রচুর সেম জিনিস, আই রিয়েলি ডোন্ট লাইক ইট, কারণ সেম জিনিস আমরা দুইবার ইউজ করেছি একই কন্ট্রোলারে। মেবি আমি এনক্যাপসুলেট করে আরেকটা মেথডে রাখবো, দেন আমি এটা প্রসেস করবো, বাট ফর টাইম বিং দ্যাটস ফাইন, লেটস প্রসেস। ওকে, নাও এগেইন আপনি ফাইন্ড দিয়ে আইডি চেক করতেছেন, যদি না পায় দেন হচ্ছে স্টিল আপনি অ্যাক্সেস করা আপডেট করা ট্রাই করতেছেন, ডেফিনেটলি ইটস এ প্রবলেম। দেন ফাইন্ড অর ফেল, ওকে alright, sounds good. In fact, আমি মনে করি that's fine, at least. Okay, what's next?
ফাইনালি হচ্ছে ডেস্ট্রয় কি পেশেন্ট ফাইন্ড অ্যান্ড ডিলিট অ্যাগেইন যদি না থাকে দেন হচ্ছে আপনি এরর পাবেন অর ফেল যদি না থাকে আমাকে 404 রিটার্ন করবে দেন হচ্ছে ডিলিট যদি থাকে তাহলে ডিলিট হবে দেন হচ্ছে স্পেসিং ইস্যু লেটস ডু ইট and typo okay sounds good চলেন ওকে সো আমরা সোফার আমরা কি দেখলাম আমরা দেখলাম যে কিভাবে একটা পেশেন্টের A to Z পুরা রিসোর্সটা লিস্ট করা শো করা এডিট করা ক্রিয়েট করা ডিলিট করা সবগুলো আজকে দেখলাম এই পর্যন্ত সো আমরা চলেন যে স্ট্যাটাস দেখি যে ডিফ দেখি কি কাজ করলাম এখানে মোস্টলি ফরম্যাটিং ফর্ম ভ্যালিডেশন এবং কিছু জায়গায় হয়তো কিছু লজিক্যাল ট্রিকিং করেছি চলেন জিট স্ট্যাটাস জিট অ্যাড অ্যাপ রাউটস জিট কমিট factor is basically for patient logic so far আমরা আজকে এই পর্যন্ত আমরা চেক করলাম হচ্ছে পেশেন্ট রিসোর্স সো আজকে আমরা এই পর্যন্তই রাখবো নেক্সট হচ্ছে পেশেন্ট অ্যাডমিশন থেকে আমরা হয়তো শুরু করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ